কথা আছে ভিড়, যেটা পোকা মারার ওষুধ ভিড়। দেখিয়ে দিই ভিড়, এই যে ভিড়, এর সঙ্গে কখনোই প্রাউড মেশানো যাবে না। যদি মিশিয়ে দিয়েছেন তাহলে আপনার পাতা জ্বলে যাবে বা পুড়ে যেতে পারে। ভুয়াস্ত্র সুপার, গ্রোম্যাজিক অ্যাডভান্স আর অলিভ, এরা হচ্ছে মেইনলি দেয় পুষ্টি। আর এদের মধ্যে ভুয়াস্ত্র সুপার মাটির নিচে যে পোকা আছে তার থেকে সুরক্ষাও দেয়। সুরক্ষা মানে প্রোটেকশন। একদিকে নিউট্রিশন, যারা ইংলিশ জানেন, নিউট্রিশন, আর সুরক্ষা মানে প্রোটেকশন, দুটোই দেয়, বুঝতে পারলাম। আর বাকি যে প্রোডাক্টগুলো আছে ভিড়, এমআই ভিড়, সিট্রা, এমআই সিট্রা, দেখিয়ে দেবো, আমি একটু দেখাবো। এই যে প্রোডাক্টগুলো আছে এমআই ভিড়, প্রাউড, সিট্রা, ভাইরাস প্লাস, অলি, এগুলো কী করে? সুরক্ষা দেয়। যেমন এইটা হচ্ছে ভাইরাস থেকে, এটা হচ্ছে চুষি পোকা, চোষক পোকা, যেগুলো লঙ্কা গাছে পাতা কুড়ে যায়, মুড়ে যায়, সিট্রা, সেটা হচ্ছে সিট্রা। এটা হচ্ছে প্রাউড মানে ফাঙ্গাস, ছত্রাক, ঝলসা, ধানে যেটা হয় গোড়া পচা, খোলা পচা, ঝলসা, আলুর ধসা, এগুলো কী রোগ? এগুলো হচ্ছে প্রাউড মানে ফাঙ্গাস, ছত্রাক, সব বুঝিয়ে দেবো, চিন্তা করবেন। আর এটা ভিড়, ভিড় মানে যে পোকাগুলো বেগুনের লেদা পোকা, ডগা ছিদ্র করে, ফল ফুটো করে, কেটে দেয়, ফুটো করে, কেটে দেয় বা ছিদ্র করে, এই তিনটে যে পোকা, এটার জন্য হচ্ছে ভিড়। আর যেটা চুষে খায়, রস চষে, সাদা পোকা, সাদা মাছি, রাইট, সাদা মাছি, চুষি পোকা, যেগুলো রস চুষে খায়, লঙ্কাতে খুব হয়, লেবুতে হয়, এগুলোর জন্য হচ্ছে সিট্রা, বুঝতে পারলাম। এই যে লিকুইড প্রোডাক্টগুলো যেগুলো স্প্রে করতে হয়, কোন সময় স্প্রে করলে ভালো? এই যে দুপুরবেলা 12টা 1টা, চড়া রোদ, বা এখন তো সময় আরও বৈশাখ আসছে, এপ্রিল মাস, তো গরম তো মানে 9টা 10টা থেকেই হাঁসফাঁস হবে। দুর্গাপুর তো জানেন, পশ্চিম বর্ধমান। তার মানে আমরা স্প্রে কোন সময় করবো, যাতে আমাদের প্রোডাক্টগুলো হার্বাল এক্সট্র্যাক্ট। অনেকে জিজ্ঞেস করে আপনার প্রোডাক্টগুলো কী দিয়ে তৈরি? আমাদের প্রোডাক্টগুলো গাছের পাতা, শিকড়, ফলের রস, এগুলোকে বলে এক্সট্র্যাক্ট, বাংলা বলে নির্যাস, লিখে নিতে পারেন। এগুলো হচ্ছে প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি, ইংলিশে বলে হার্বাল এক্সট্র্যাক্ট। বলে এইগুলো অনেক সফট, নরম, কোমল, এগুলো কখনো অতিরিক্ত মানে যেগুলো বলে রোদ, প্রখর তেজে রোদের মধ্যে দিলে রিয়াকশান হতে পারে বা ভালো হবে না, রেজাল্ট ভালো পাবেন না। সেই জন্য বলা হয় ভোরবেলা মোটামুটি 7:30 বা 8টার মধ্যে পারলে স্প্রে করবেন। নাহলে যেগুলো পোকা মারার ওষুধ, ফাঙ্গাস মারার ওষুধ, অর্থাৎ প্রাউড, ভিড়, সিট্রা, এগুলোকে সন্ধ্যের পরে সূর্য অস্ত গেলে দেবেন। তাতে যদি ভিড় আর প্রাউড আমার দিতে হয় তাহলে কী করে দেবো? তাহলে আগে ভিড়কে মেরে দিন, তার 3 থেকে 4 দিন পরে, মিনিমাম 72 ঘন্টা পরে দেওয়া যাবে। অলিভকে মেরে দিন, তার 72 ঘন্টা পরে বা 96 ঘন্টা পরে সিট্রা বা প্রাউড, সিট্রা বা ভিড়কে দেওয়া যাবে। সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, বুঝতে পারলাম। এটা একটা প্যাকেট 1 একর, অর্থাৎ 100 ডিসমিলের জন্য। তাহলে এটা দিলে কিন্তু ইউরিয়া, ডিএপি আরও কমে গেল। ভুয়স্ত্র তো ছিল 30%, এটাতে একাই 50% কমাতে পারে। আর যদি দুটোকে মিশিয়ে দিই, মিনিমাম 40 থেকে 50% কমাতে পারবেন। যদি ভুয়স্ত্র, গ্রোম্যাজিক একসাথে দিতে চান তাহলে লিখে নিন, আপনার একসাথে দিলে প্রায় 40 থেকে 50% কম দিলেও চলবে। এইবারে লাস্ট উপকারিতা, যেটা শুনলে আপনার আরও ভাল লাগবে। আচ্ছা ভালো করে দেখুন তো, এই যে গাজর, মূলো, রসুন, শালগম বা কিছু আলু আছে, আমি পরে দেখাবো, আলু, পেঁয়াজ, এগুলোর মধ্যে কী জিনিস লক্ষ্য করছেন? এই গ্রোম্যাজিক অ্যাডভান্স দিলে আরেকটা উপকার হচ্ছে, প্রত্যেকটা সবজির আকার সমান দেবে, বুঝতে পারলাম, সমান আকারে, একই আকারে। আদা, রসুন কোনটা লম্বা, কোনটা ছোট, কোনটা বেঁকে গেছে, আলুগুলো সব গোল গোল মতন হবে, সমান সমান সাইজের। শশাগুলো সমান সমান সাইজের হবে, একই রকম। আখ, যদি আখের চাষ করেন, মোটা হবে, লম্বা হবে, একই হাইটের হবে। মানে এটা একটা অদ্ভুত, এরকম জিনিস কোনোদিন শোনেননি। চাষি ভাইদের বলছি, আপনারা যে কোনো সবজি করুন, করে দেখবেন, অবাক হয়ে যাবেন। ওই ছাঁটাই করতে হবে না এগুলো। তারপর আপনাদের কোশ্চেন যা আছে এগুলো নেব, এবং একটা ডেমো আমরা এরপরে ঠিক করে আপনাদেরকে দেখাবো সামনে, যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের যা যে বলা হয়েছিল প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বা এমআই স্প্রে প্লাসের ক্ষেত্রে সেটা কিভাবে কাজ করে দেখাচ্ছে। এবার আমরা যেটা দেখব, লাস্ট প্রোডাক্ট আমাদের অলিভ। অলিভটা অনেকেই
শোনেননি, প্রথম কথা অনেকে জানেন না। আর এই প্রোডাক্টটা আমাদের বাস্কেটে নতুন প্রোডাক্ট, মানে লেটেস্ট এডিশন। এটা আমাদের এসেছিলো 2023-এর একদম শেষে, রাইট। এই প্রোডাক্টটা 2023-এর অক্টোবর মাস নাগাদ এসেছিলো, লঞ্চ করছো। তারপর থেকে গত 1 বছর পেরিয়ে গেছে। খুবই ভালো এবং অসাধারণ রেজাল্ট এসছে বিভিন্ন চাষে। আমার কাছে যেগুলো ফিডব্যাক আসে, যেগুলো যেসব স্টেটে আমি গেছি, যারা আগে খালি ভূঅস্ত্র আর গ্রোম্যাজিক দিয়ে ভালো রেজাল্ট পেয়েছে বা খুব ভালো ফসল তুলেছে, বেশি পেয়েছে, তাদের নিজেদের কথায় যারা অলিভ অ্যাড করেছে গ্রোম্যাজিকের সঙ্গে, যেমনভাবে বলা হয়েছে, বা ভূঅস্ত্র আর গ্রোম্যাজিকের সঙ্গে অলিভটাকে অ্যাড করেছে, তাদের আরও অনেক অনেক বেশি ফসলের কোয়ালিটি বলুন, পরিমাণ বলুন, এবং ফসলের যেটা বলে প্রত্যেক বছর যে ফসলগুলো আসছে, মানে প্রত্যেকটা যে সিজনে চেঞ্জ হয়, 1 ফসল থেকে 2 ফসল বা 3 ফসল, তাতে কোয়ালিটিও কিন্তু মেনটেন থেকেছে এবং মাটি খুব ভালো থেকেছে। তো এটা আমরা জানবো যে এই একটা প্রোডাক্ট যেটা আজকে সারা ভারতে প্রচুর, মানে যাকে বলে হাঙ্গামা মাচিয়ে দিয়েছে, একদম শোরগোল ফেলে দিয়েছে। কারণ অনেকের এটা নলেজ নেই, ভালো করে শুনেছে যেটা মাটিতে দিতে হয় বা স্প্রে করতে হয়। তো আজকে আপনাদের পুরো আগামী নেক্সট 10 মিনিটে আমাদের প্রোডাক্টটাকে বুঝিয়ে দেবো, যাতে ভালো করে আপনারা বুঝে কিভাবে অ্যাপ্লাই করবেন বা কোথায় কোথায় দেবেন, সব করতে পারেন। সো অলিভের পুরো নাম হচ্ছে অর্গানিক লিকুইড ইনপুট ফর্মুলা। এটা এখানে লেখা আছে, দেখবেন OLIF শর্টে লেখা থাকে, অর্গানিক লিকুইড ইনপুট ফর্মুলা। আর নিচে লেখা থাকে সুপার 16। অনেকে জানে না যে সুপার 16 কেন, কারণ মাটির মধ্যে 16 প্রকার পুষ্টিগুণ থাকা জরুরি। যেমন আমাদের খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, একটু জল, একটু বলছি মানে জল, তার সঙ্গে অ্যামিনো অ্যাসিড সব মিশিয়ে লাগে, কিছু বেশি লাগে, কিছু কম লাগে, সবকটা মিলিয়ে একটা টোটাল নিউট্রিশন, এটাকে বাংলা বলে সর্বাঙ্গীন পুষ্টি, সম্পূর্ণ পুষ্টি পাই। সেরকম একটা মাটিতে যদি 16টা উপাদান থাকে, তবে সেই মাটিকে বলে 16 গুণ সম্পন্ন মাটি। আমরা একটা কথায় বলি 16 গুণ সম্পন্ন মাটি। কোনো মাটিতে 8টা আছে, কোনো মাটিতে 10টা আছে। আজকের দিনে মাটি থেকে প্রায় গায়েব, 2-4টে এলিমেন্ট তো নেই, এগুলোকে এলিমেন্ট বলে, মৌল, যেমন জিঙ্ক আছে, কপার আছে, ক্যাডমিয়াম আছে, সালফার আছে, বোরন আছে। কিছু খুব জরুরি যেমন ক্যালসিয়াম, তারপরে আমাদের নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। তো দেখিয়ে দেবো 8খানা আছে যেটা বেশি লাগে। একটা গাছের পুষ্টির জন্য, গ্রোথের জন্য, ফুল পাতা ডালপালা বেশির জন্য 8খানা বেশি লাগে, আর বাকি 8খানা আছে কম লাগে। এগুলোকে বলে কম, মানে অল্প লাগে। যেমন আমাদের ভিটামিন, মিনারেল, শাক সবজি আমরা কি বেশি খাই? হ্যালো, আমরা ভাত ডাল বা তার সঙ্গে শাক মাছ মাংস ডিম বা যে শাকাহারি আছে ভেজিটেরিয়ান, সেটা খেলো, রাইট। সেরকম গাছেরও 16 রকমের লাগে। ওই জন্য অলিভ সুপার 16-এর নাম হচ্ছে সুপার 16, বিকজ এইটা দিলে গাছ তার পুরোপুরি 16টা উপাদান মাটি থেকে সুন্দরভাবে নিতে পারে। এই জন্য অলিভ দিলে আর কিছু লাগে না। এটাও একটা ঘটনা, অলিভ দিলে আলাদা করে গ্রোম্যাজিক লাগে না, কিন্তু আমরা স্প্রেতে দিই যাতে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। অলিভ হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। যারা অলিভ দেননি, তারা এবার অলিভ দিয়ে আমাকে আপনারাই ফিডব্যাক দেবেন। আমি ওয়েট করবো, অপেক্ষা থাকবো যে অলিভ ইউজ করছেন কিনা। আমার কাছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, কোন স্টেটে বলুন, আমাকে একটা স্টেট বলুন, আমি আপনাকে মোবাইল থেকে দেখিয়ে দিতে পারি। মধ্যপ্রদেশ, এবার এই রিসেন্টলি আবার যাচ্ছি কয়েকটা দিতে, খুব লম্বা ট্যুর আছে এই মাসের শেষে। তো অ্যাগ্রোর এই যে নেক্সট মান্থ আসছে, মে, জুন, জুলাই, স্যারেরা জানে মনে হয়, যারা আমার সঙ্গে মানে পূর্ব পরিচিত। গোপাল স্যারের সঙ্গে আমার আজকে নয়, দুর্গাপুরের প্রথম ট্রেনিং গোপাল স্যারই ছিলেন অর্গানাইজার, স্যার নিজে হয়তো ভুলে গেছেন, রাইট। তো যারা আমাকে চেনেন বা পার্সোনালি যে কোনো কারণেই হোক, সোশ্যাল মিডিয়া তো আজকাল হয়েই যায়, ফেসবুকে হয়তো ফ্রেন্ড হতে পারেন, আমি হয়তো অতটা জানি না। তো দেখবেন আমি মে, জুন, জুলাই প্রচণ্ড এনগেজমেন্ট থাকে, কারণ আমাদের অ্যাগ্রো ট্রেনিং হয় 3টে সিজন। তো মানে যেটা আমাদের বর্ষাকালের সিজন আসে হওয়ার আগে, তো এই প্রোডাক্টটা আমি যখনই যাই এই বর্ষাকালের আগে দেখেছি প্রচুর ডিমান্ড, এই প্রোডাক্টটার প্রচুর ডিমান্ড। এখানে কতটা কি অ্যাভেলেবিলিটি আছে, বাট এই নেক্সট আমি 10 মিনিট সুন্দর করে গুছিয়ে বলবো, ভালো করে শুনে নিন বা লিখে নিন যা খুশি। অলিভটাকে পারলে
শাক সবজি, ফুল, ফল, আমি তো ফল বলেছি, আমাদের সিট্রা খুব ভালো, রাইট? ফলেও দেখবেন যারা আমাদের আম, জাম, কাঁঠাল, লিচু বা ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, গোলাপ ফুলের চাষ করেন, তাদের অলিভ দিলে এমন ফুল আসবে, মার্কেটে সবাই তাক লাগিয়ে থাকবে, এ ভাই কী দিয়েছে, এত সুন্দর পাপড়িগুলো ঠোস হবে, ঠাসা হবে, সুন্দর গন্ধ বেরোবে, যেরকম রজনীগন্ধার হওয়া উচিত, গোলাপের যে মিষ্টি গন্ধ হওয়া উচিত, সেটা বেস্ট পাবেন। তো অলিভ হচ্ছে মাটির জন্য এবং গাছের জন্য, এটা লিখে নিন, এটা দুটোই যা কাজ করে। এটা একটা অদ্ভুত ইনপুট ফর্মুলা, যেটা আপনার মাটির স্বাস্থ্য ঠিক করে দেবে। নাম্বার ওয়ান, মাটি যদি অনেক দিন ধরে ইউরিয়া ডিএপি দিয়েছেন, তো মাটির স্বাস্থ্যকে ঠিক করে দেবে, অর্থাৎ মাটির পিএইচ উপর নিচ হলেও এটা ঠিক করে দেবে। এটাকে আমরা পরে বলবো মডিফাইয়ের সঙ্গে, তো মডিফাইয়ের সঙ্গে এটা ইউজ করা যায়। আর 2 নম্বর হচ্ছে এটা গাছের যদি আমরা স্প্রে করি, অর্থাৎ যেটাকে বলে পাতায় বা ডালে ভিজিয়ে স্প্রে করি, তাহলে গাছ সুন্দরভাবে বাড়বে, পাতা আসবে, গাছের রোগ আসবে না, রোগ কমিয়ে দেয়। এটা দিলে আপনার ভাইরাস, ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা অনেকটাই আটকে দেবে। এটা দিলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ডিফেন্স পাওয়ার, ইমিউনিটি। শীতকালে যারা আলুর চাষ করেন, পেঁয়াজ, এটা দিলে ধসা অনেকটা আটকে যাবে। শীতকালে আমি বলেছি যে কুয়াশা আর ঠান্ডা পড়লে, যেমন আপনাদের এখানে দুর্গাপুরে মারাত্মক ঠান্ডা পড়ে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নাম করা বাঁকুড়া, পুরুলিয়া, তো ঠান্ডার কুয়াশা পড়লেই ফাঙ্গাসের খুব মজা হয়, ফাঙ্গাস খুব তাড়াতাড়ি আসে এবং ওদের বৃদ্ধি পেতে থাকে, রাইট? তো এই হচ্ছে অলিভ। এই জন্য আমরা বলে থাকি ট্রেনিংয়ে যে অলিভটা আগে থেকে আলুতে মেরে রাখো, মাসে অন্তত একবার, মিনিমাম সম্ভব হলে 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2 বার। ঠিক আছে? যারা যারা মেরে রেখেছে, আমাদের যে সায়েন্টিস্ট এরমভাবে শিডিউল বলে থাকে, আপনাদের বলবো লাস্টে যে এরমভাবে দেন, তাহলে দেখবেন কোনো কান্নাকাটির জায়গায় নেই যে আমাদের দিয়ে ক্ষতি হয়ে গেছে, আপনাদের প্রোডাক্টে লাভ হয়নি, ভালো রেজাল্ট পাইনি, এই যে বলে না কমপ্লেন, কাদের হয়েছে? যারা হয় সঠিকভাবে দেয়নি বা সঠিক সময় দেয়নি। এই দুটো জিনিস আমি বুঝেছি। এগ্রিকালচারে টাইম গোল্ড নয়, কথা বলে না, টাইম ইজ ইকুয়াল টু গোল্ড, সময় হচ্ছে সোনা। আপনার টিম তো গোল্ডেন সলিউশন নাম আছে, তো টাইম এখানে ডায়মন্ড। এগ্রিকালচারে যদি একটু এদিক ওদিক টাইম ভুল হয়ে গেছে, তাহলে পুরো লস। এই জন্য বলি টাইম ইজ ইকুয়াল টু ডায়মন্ড। আমি একটা নতুন কথা আপনাদের দিলাম। এইখানে সময়ে যদি সঠিক না দেন আর সঠিকভাবে না দেন অলিভ, তাহলে এখানে তো উপকার পাবেন না, রাইট? প্রোডাক্টকে দোষ দেবেন না, প্রোডাক্টটা আঙুল তুলবেন না। এই প্রোডাক্ট সারা ভারতে অলরেডি সুপার ডুপার হিট, পুষ্পা 2-র মতন হিট করেছে। এটা আমাদের পুষ্পা 2, ওটা বলেছি 95, পুষ্পা 2 বারো পরে, মানে এমন রেজাল্ট আছে মহারাষ্ট্র, ইউপি, আমি তো পাচ্ছি। তো এবার জেনে নিই আমরা, এটা হচ্ছে একটা এমন ফর্মুলা যেটা দুটো জায়গাতেই কাজ করে, মাটি আর উদ্ভিদ দু জায়গাতেই। আর যেটা একটু আগে বলেছিলাম, এটা দুটো জায়গাতেই কাজ করে, মাটির নিচে আর মাটির উপরে। এই ছবিটা একটু ভালো করে বুঝুন। এই যে গাছ, গাছে এটাকে আমরা কি বলি? শিকড়, তাই তো? ইংলিশে বলে রুট, নিশ্চয় শুনেছেন, না শুনলে রুট। আর গাছের এই যে কাণ্ড, এটাকে আমরা কি বলি? কাণ্ড বাংলায়, বা হিন্দিতে বলে তানা, বলে তানা, মানে যেখান থেকে ডাঁটি উঠলো, ডগা, গাছের ডগা, যাই বলুন, পাতা, তারপরে পর্বমধ্য, ওখান থেকে ফুল আসবে, ফুল থেকে ফল, লাস্টে তো ফলই করে না। এমনিতে গীতায় বলেছে ফলের আশা করো না, কিন্তু চাষিরা তো ফলের আশা করবেই। হ্যালো, করবেই না? আমি আপনি করবই। যদিও বলে ফলের আশা করতে নেই, আমরা বলি অলিভ, ভূয়স্ত্র, গোম্যাজিক দিয়ে দাও, চোখ বুঝে ভগবান আল্লাহকে খালি বলো যে ফসলটা যেন ভালো পাই, আশা করো না। কিন্তু আশা যা করবেন, এটুকু বলাতে পারি যে অলিভ দিয়েছেন, আশা দ্বিগুণ, অনেক বেশি বেটার কোয়ালিটির ফসল পাবেন। অলিভের জন্য একটা জোরে তালি হওয়া উচিত। সেবার বুঝে নিন অলিভ কী করে কাজ করে। এটাকে বলে শিকড়। এই যে মেইন সাদা শিকড়টা মাঝখানে, এটাই হচ্ছে আসল। এই কিন্তু মাটি থেকে ওই রসগুলো নেয়, মানে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। সো মাটিতে যদি 16খানা গুণ না থাকে, তাহলে আপনার গাছ দুর্বল হবে, পড়ে যাবে, লড়াই করতে পারবে না, ফাঙ্গাস এসে গেলে মরে যাবে, বুঝতে পারলেন? রোগ প্রতিরোধ করতে পারবে না, ডিফেন্স পাওয়ার কম। আর এইবার যে এই পার্টটাকে বলে শুট, অর্থাৎ কাণ্ড, পুরো ফুল, ফল, পাতা, ডাল, এটাকে ইংলিশে বলে শুট। তো অলিভের একটা লিখে নিন, রুট আর শুট দুটোতেই কাজ করে একমাত্র।
রুট আর শুট, এটা গাছের পুষ্টিও দেবে আবার প্রোটেকশানও দেবে, মাটির স্বাস্থ্য ঠিক করে দেবে। যদি অতিরিক্ত ইউরিয়া ডিএপি দিয়ে মাটি খারাপ হয়ে গেছে, এটা ঠিক করে দেবে একমাত্র প্রোডাক্ট। যে গাছ নুয়ে গেছে, ঢলে পড়েছে, ঢলে পড়ার রোগ, এটা মুহূর্তে মনে ঠিক করতে পারে, ম্যাজিকের মতো কাজ করে, মিরাকল প্রোডাক্ট, রাইট? সো এই প্রোডাক্টটা বুঝে নিন। শিকড়, অঙ্কুর, অঙ্কুর মানে বুঝতে পারছেন তো, যেটা বীজ থেকে বেরোয়, দুটোকেই খুব তাড়াতাড়ি বাড়াবে। মানে যেটা আমরা বলেছিলাম, অনেকটা মিল খুঁজে পাচ্ছেন নিশ্চয়ই, গ্রো ম্যাজিক অ্যাডভান্স মনে পড়ছে? বলেছিলাম জাসমোনেট আছে, এটা হচ্ছে কি আছে, প্রোটিন আছে, এটার মধ্যে একটা সামুদ্রিক শৈবাল আছে, অনেকটা সবুজ রঙের, দেখতে স্পিরুলিনার মতো, বাট স্পিরুলিনা নয়, সমুদ্রের নিচে গভীরে কিছু সবুজ রঙের, বাদামি রঙের, লাল রঙের শ্যাওলা পাওয়া যায়, এটাকে বলে শৈবাল। আমাদের এটাতে কি আছে, সবুজ রঙের গ্রিন অ্যালজি আছে, যেটা গাছের টনিকের কাজ করে। এটা হচ্ছে গাছের টনিক, ভিটামিন, একসাথে ফরফর করে গাছ বাড়বে, ফনফন করে বাড়বে। এবং প্রোটিনও আছে, আর এনজাইম দেওয়া আছে, অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিন, গাছের প্রোটিনটা খুব তাড়াতাড়ি সিনথেসিস হলে গাছ তাড়াতাড়ি বাড়ে, পাতার মধ্যে খাবার বানাতে পারে। তো অলিভ হচ্ছে এক কথায় বললে আপনার সার বা সারের, যদি ভাবছেন কি আছে অল্টারনেট, যা সারের চেয়ে অনেক গুণ ভালো। ইউরিয়া ডিএপি আমি বন্ধ করতে চাইছি, আগামী 2 বছরে আমি ইউরিয়া ইউজ করব না, ধীরে ধীরে বন্ধ করে দেবো, তাহলে আপনি এইটা কথা ভাবতে পারেন। এ আপনার গ্রো ম্যাজিক অ্যাডভান্সের বাপ। গ্রো ম্যাজিক যদি হয়, এটা বাপ, একদম অলরাউন্ডার। ভেরি গুড, খুব সুন্দর কথা বলেছেন, অলরাউন্ডার। মানে আমাদের হার্দিক পান্ডিয়ার মতো, ব্যাটও করতে পারে, বলও করতে পারে, আবার ভালো ক্যাচও হতে পারে, অলরাউন্ডার। এবং এটা দিলে আলাদা করে টনিক, ভিটামিন এগুলো দেওয়ার দরকার হবে না। এবং এটা হচ্ছে গাছে মাটির জল ধারণ ক্ষমতা নেক্সট লেভেল বাড়িয়ে দেবে। যদি আপনার এলাকায় জল কম আছে, সব জায়গায় তো এ থাকে না, পুকুর বা নদী বা দামোদর নদী বা কাঁসাই নদী থাকে না, তো যেখানে মাটি শুকনো, এটা শুনে নিন, এটা ইউনিক জিনিস বলছি, সেইখানে অলিভ আপনাকে জান বাঁচিয়ে দেবে, রাইট? দুর্দান্ত প্রোডাক্ট। এবং এইটা হচ্ছে ভালো করে বুঝে নিন বা লিখে নিন, এটা লেখা আছে দেখুন, অলিভ সুপার 16 বলেছি না একটু আগে। তার মানে মাটিকে কি করে চিনবো, অনেকে তো চেনেই না। আপনার মাটির সয়েল টেস্ট করে নেবেন আগে, যেখানে কৃষি বিকাশ কেন্দ্র আছে, সবার আগে মাটিতে চেক করে নেবেন মাটির পিএইচ ঠিক আছে কি না, রাইট? 2 নম্বর হচ্ছে মাটিতে একটা টেস্ট করে যে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিউট্রিয়েন্ট, এটাকে বলে যেটা বেশি লাগে, ম্যাক্রো, বাংলা লিখে নিন, ম্যাক্রো মানে বেশি, আর মাইক্রো মানে কম। মাইক্রো কথা শুনেছেন নিশ্চয়ই, মাইক্রো বায়োলজি, মাইক্রো মানে কম, অল্প, ম্যাক্রো মানে বেশি, মনে থাকবে? আবার বলুন আমার সঙ্গে, ম্যাক্রো মানে বেশি, ম্যাক্রো মানে বড়, আর মাইক্রো মানে ছোট, অল্প। এইটা মনে রাখুন, 8টা মাইক্রো, 8টা ম্যাক্রো, 8 আর 8 কত হয়? তাহলে 16টা গুণ মাটিতে থাকলে তবে সে সর্বগুণ সম্পন্ন মাটি। এটা আমি শিখেছি, রাইট? আমাকেও শিখতে হয়েছে, ভাববেন না এমনি এমনি চলে আসছে। তাহলে অলিভ সুপার 16 দিলে এই যে দেখুন, ক্লোরিন, আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, তামা, এই যে বলেছিলাম না তামা সঙ্গে দেওয়া যাবে না আমাদের প্রোডাক্ট, তো তামাও কিন্তু একটু দরকার লাগে, এমন না লাগে না, খুব অল্প লাগে। তামা, মলিবডিনাম, নিকেল এইগুলো কম লাগে। আয়রন, আমাদের শরীরে আয়রন লাগে, কিন্তু মাটিতে আয়রনটা কম হলেই চলবে, খুব বেশি লাগে না। এইবার আসে কোনগুলো না হলে গাছ বাড়বেই না, মরে যাবে, দুর্বল হবে। প্রথমে হচ্ছে কার্বন, মাটিতে কার্বন নেই, মাটির কার্বন কন্টেন্ট কম, অর্গানিক কার্বন ম্যাটার বলে, এটাকে ইংলিশে বলে অর্গানিক কার্বন ম্যাটার। মাটিতে কার্বন নেই। নেক্সট নাইট্রোজেন নেই, গাছ বাড়বে কি করে? গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন, কার্বন সবচেয়ে জরুরি। নেক্সট ফসফরাস, দেখুন লেখা আছে ফসফরাস, দেখতে পাচ্ছেন? ফসফরাস আমাদের দাঁতে থাকে, হাড়ে থাকে, ইয়ের সঙ্গে ক্যালসিয়ামের সঙ্গে থাকে। আর হচ্ছে নেক্সট হচ্ছে পটাশিয়াম। ওই জন্য NPK, N মানে নাইট্রোজেন, P মানে ফসফরাস, K মানে সায়েন্সে বলে কে মানে পটাশিয়াম। ওই যে 10, 19, 19, 10, 26, 26 এগুলো কি চাষি ভাইরা অত টেকনিক্যাল জিনিস বোঝেন না। নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস আর কার্বন। মাটিতে যদি কার্বন নেই, তুমি যতই ইউরিয়া দাও, সুপার ফসফেট দাও, ট্রিপল ফসফেট দাও, DAP দাও, কিচ্ছু হবে না। বলতে পারলাম?
কিছুটা বলতে পারলাম? হ্যালো, তাহলে কত জরুরি? তার মানে সোজা কথায় 8টা ম্যাক্রো 8টা মাইক্রো টোটাল মাটিতে তো আছে বা নেই, কিন্তু গাছ কি করে পাবে? অলিভ যদি আমরা দিয়ে দিই, কীভাবে দেবো বলবো, তাহলে আমরা পেতে পারি। এই হচ্ছে অলিভের সহজ কথা বলতে গেলে। অলিভের এবার আমরা দেখে নেব অলিভের বেনিফিট কী কী। 10খানা পয়েন্ট আছে, তাড়াতাড়ি করে আমরা 1 বাই 1 শিখে নেব। অলিভ দিলে কি করে বোঝাবেন, কারণ কাস্টমার কিন্তু প্রোডাক্ট চায় না। একটা বিরাট মার্কেটিং কথা, কাস্টমার আপনার প্রোডাক্ট কেনে না। চাষি ভাই আপনার প্রোডাক্টকে কিনছেন না, ভুল ধারণা। মাইলার চালকেও কিনছে না, শুনতে খারাপ লাগছে, আপনাকেও কিনছে না। আপনি আইটিসি ডায়মন্ড হতে পারেন, আপনার ওই র্যাঙ্ক অন্য জায়গায় ফেলে যাবেন। কাস্টমার মানে চাষি, এখানে একটাই তো আমাদের ইন্ডিয়ার কাস্টমার কারা? চাষি। চাষি আপনার প্রোডাক্টের উপকারিতা বা লাভকে কিনছে। ওনার উপকারিতা যদি হয় তবেই পকেট থেকে পয়সা বেরোবে, নাহলে আপনি যতই বলুন 2,10,000 আমার 2টো গাড়ি 2টো প্রাসাদ, ওইসব বোগাস কথা বলবেন না, রাইট? যদি প্রোডাক্টে দম থাকে, রেজাল্ট থাকে, ভ্যালু দেয়, উপকারিতা আছে, একটা নয় 10টা চাষিকে বলবে। আমি আপনাকে বলছি সাপোর্ট দেবো, রাইট? সাপোর্ট দেবো, টেকনিক্যাল যা লাগে, একটা না ওই চাষি উপকার পেলে 10টাকে বলবে, রাইট? চাষি ভাইরা দিলদার হয়। আমার অন্তত লাস্ট 3 বছর অভিজ্ঞতা, ভারতে যেখানে গেছি মানুষ কম বেশি কিপটে কঞ্জুস, মন ছোট হয়। চাষিদের মতন বড় দিলদার মন কারু হয় না। নিজে উপকার পেলে 10 জনকে বলবে। জোরে তালি এনাদের জন্য হওয়া উচিত, হওয়া উচিত। তো এবার চলে আসছি, এটা প্রচুর শাখা পোশাখা বৃদ্ধি করবে, গাছের ডালপালা, গাছের হাইট বাড়বে, ঠিক আছে? গাছের ফুল আর ফল খুব সুন্দর আসবে, ফুল ফল বেশি আসবে। গ্রোম্যাজিক তো আসবেই, এর সঙ্গে গ্রোম্যাজিক দিন সোনে পে সুহাগা, একটা কথা আছে না, সোনার উপর সোহাগা, ব্যাস 1 और 1 11। আমরা বলি 1 আর 1 2 নয়, এটা যদি গ্রোম্যাজিকের সঙ্গে অ্যাড করেন 1 और 1 মানে 1 আর 1 11 হয়ে যাবে। ফুল ফল তাড়াতাড়ি পাবেন, বেশি পাবেন। জলবায়ু পরিবর্তন মারাত্মক পয়েন্ট, যে কেউ দিতে পারবে না, ভূয়স্ত পারবে না, গ্রোম্যাজিকও পারবে না, এটা পারে না। জলবায়ু এই যে এবছর থেকে শুরু হলো, আগামী 2030 অবধি বিশ্ব উষ্ণায়ন হবে, ভয়ঙ্কর গরম পড়বে এবারে, 45 50 55 যেতে পারে, তৈরি হয়ে নিন এবার, রাইট? তো সেখানে গাছের কি ক্ষতি হবে না? হ্যালো বলুন, আপনার ঠান্ডা এমন আসবে মারাত্মক, পুরো উল্টো পাল্টা হয়ে যাবে। পৃথিবীর আমরাই নষ্ট করেছি না, সেইখানে যে গাছের প্রতিরোধ ক্ষমতা বা যেটা করে রেজিস্ট্যান্স পাওয়ার, গাছ যে আবার উঠে দাঁড়াবে, অলিভ দিতে হবে, আর কেউ বাঁচাতে পারবে না। অলিভ হচ্ছে জীবনদায়ী, লাইফ সেভিং, লাইফ চেঞ্জিং প্রোডাক্ট, প্রবলেম সলভিং, লাইফ সেভিং, লাইফ চেঞ্জিং। আমি এটাকে বাংলায় বলি সমস্যা সমাধানকারী, জীবন বাঁচান, জীবন দায়ী এবং জীবন পরিবর্তনকারী ম্যাজিক্যাল প্রোডাক্ট। নেক্সট হচ্ছে উদ্ভিদের অনাক্রমতা। অনাক্রমতা মানে কি? অনাক্রমতা মানে ইমিউনিটি। এই যে ইমিউনিটি বলি না, ইমিউনিটি বাংলা অনেকে জানি না, তো এটাকে বলে ইমিউনিটি, মানে গাছের ইমিউনিটি আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, অর্থাৎ গাছে কম পোকামাকড়, ফাঙ্গাস, ভাইরাস, ইনফেকশন এগুলো কম আসবে। অলিভ, ওখানে অলিভ কি আপনাকে বাঁচাতে পারবে, রাইট? কিছুটা সাপোর্ট গ্রোম্যাজিক দেবে, বাট অলিভের মতো পারবে না। নেক্সট হচ্ছে গুণমান, ফসলের গুণমান, কোয়ালিটি এবং স্থায়িত্বকাল, মানে ফসলটা তোলার পরে মার্কেটে যে যাবে ওটাকে বলে শেলফ লাইফ। আমটা তো পারলাম, এবার আমাকে বলুন, একটা প্রশ্ন করছি, আম যারা কার্বাইড দিয়ে, কেমিক্যাল দিয়ে করে, আমটা তোলার পরে কতদিন খেতে ভাল লাগে বা খাওয়া যায়? আমাকে বলুন, একটা উত্তর দিন। মার্কেটে তো আসে কেমিক্যাল বালাই 90%, ওই যে কার্বাইড দিয়ে জাগ বলে বা কেমিক্যাল দিয়ে যে মারছে আমটা আসার আগে, কতদিন আমটা তোলার পরে ফ্রেশ থাকে বা খেতে ভাল লাগে? আমাকে বলুন। স্যার ঠিক বলেছেন, 2 থেকে 3 দিন। আরও কেউ কেউ বলুন পিছনে, 3 বা 4 দিন। তো সবাই কিন্তু 3-4 দিন বেশি বলবে না, তাই তো? এবারে অলিভ দিয়ে আর সিট্রা দিয়ে আর গ্রোম্যাজিক দিয়ে বলে দেবো লাস্টে। আপনি এবারে পারলে গাইড করুন আমের চাষিদের, যারা একটু কেমিক্যাল কমিয়ে, কেমিক্যালটা 50% কম করে অলিভ আর গ্রোম্যাজিক দিয়ে স্প্রে করুন, আর প্রতি মাসে একবার করে 2বার করে মারুন সিট্রা, এখন থেকে এপ্রিল অবধি। দেখবেন ওই আম তোলার পরে মিনিমাম 10 থেকে 12 দিন ভালো থাকবে। এই হচ্ছে অলিভের পাওয়ার, মানে শেলফ লাইফ বাড়িয়ে দেবে। বুঝতে পারলেন? 10-12 দিন পরেও সে সেম মিষ্টি, অদ্ভুত। আমি খেয়েছি লাস্ট ইয়ার খেয়েছি বলেই বলতে পারছি, নদিয়ায়। তো এরকম খুব ভালো লেগেছে। আমি
পেয়েছি, প্লাস টুকটাক তো টেস্ট করি, পাইও আর কি, যে আমাদের কোনো চাষি বা ডিস্ট্রিবিউটার উপকৃত হচ্ছে, বলে এই স্যার আমাদের দেখুন আমাদের ইন্ডিয়া অ্যাগ্রোর কলা, ইন্ডিয়া অ্যাগ্রোর লাউ, আগে শুনতাম লাউ কলা, এখন শুনছি ইন্ডিয়া অ্যাগ্রোর লাউ, ইন্ডিয়া অ্যাগ্রোর আম, ইন্ডিয়া অ্যাগ্রোর কলা। তাহলে বুঝতে পারেন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, রাইট? এবং এটা কিন্তু ফসলের ফলন বাড়িয়ে দেবে, যেটা কোয়ান্টিটি, মানে আপনি বেশি পরিমাণ পাবেন। গ্রোম্যাজিক আর ভুয়ো ধান পাচ্ছিলেন, এটা দিলে আরও 10-15% বেশি পেতে পারেন অলিভ দিলে। অর্গানিক লিকুইড ইনপুট ফর্মুলা, এটা আপনার উৎপাদনও বাড়াবে, অর্থাৎ গাছের যে উৎপাদন, মানে বছর বছর, এই না যে একবার দিল তারপর একটা সেরকম আশানুরূপ হলো না, সেরকম নয়। তো অদ্ভুত সব রেজাল্টস এবং উপকারিতা। মাটির নিচে যে অনুজীব বলেছি, মাটির নিচে মাইক্রোব থাকে, তার নাম্বার বাড়িয়ে দেবে, ফলে মাটি আরও ভালো হয়ে যাবে, মাটির জল ধারণ ক্ষমতা বাড়বে, মাটির ছিদ্রতা, মাটি ভালো পোরাস হবে, মাটির মধ্যে দিয়ে জল বাতাস যাবে, মাটির জল ধারণ ক্ষমতা বাড়বে, আর ফাইনালি মাটি পুষ্টি সব পাবে। তাহলে 10টা হচ্ছে মেইন, অন্তত 5-6টা মনে রাখুন, সবকটা না হলেও কিছু মনে রাখবেন। এবার ফাইনালি আমরা আসবো, অলিভকে শেষ করব। অলিভকে কীভাবে দেব, এটা খুব ভালো করে 2 মিনিট বুঝে নেবেন। এতক্ষণ যা বুঝলেন, তাহলে আমার ছোট করে বলছি, অলিভ হচ্ছে অল ইন ওয়ান, রাইট? দাদা একটা ভালো কথা বলেছে, অলরাউন্ডার, আমি বললাম অল ইন ওয়ান। অলিভ মাটিতেও দারুণ কাজ করে, আবার গাছের ওপরে রুট অ্যান্ড শুট, অর্থাৎ রুট আর ওপরে শুট। অলিভ মাটির কোয়ালিটি ভালো করে দেবে, মাটির নিচের যে মাইক্রোস আছে তাগুলোকে ভালো করবে, এবং ফসলের কোয়ালিটি বেশি পাবেন, ফসল কাটার পরে অনেক ভালো থাকবে, স্থায়িত্ব এটা বলে। এবার ডোজ হচ্ছে লিখে নিন, অলিভকে 2 বার দিতে হয়। অলিভকে একবার মাটিতে দিতে হয়, আর কিছু ইন্টারভালে ওটাকে স্প্রে করতে হয়। ইন্টারভাল মানে একটা ব্যবধানে অন্তর। তো প্রথমে হচ্ছে আমরা মাটিটা দেখে নিচ্ছি। মাটিতে হচ্ছে বোতলটা কত থাকে, অলিভ হচ্ছে 500 ml, বাকিগুলো 250 ছিল, তো এটা হচ্ছে আপনার আরও মানে যাকে বলে সাশ্রয় হবে, রাইট? আর একটা বোতল 100 ডিসমিলে মাটি আর স্প্রে 3 বার করেও বেশি থাকবে। আবার রিপিট করছি, একটা বোতল 100 ডিসমিল জমিতে মাটিতে যেভাবে দেওয়ার কথা আর যেভাবে স্প্রে করার কথা 3 বার দিয়েও আপনার বেঁচে থাকবে, রাইট? এবার তাহলে আসি, বোঝাই ভালো করে। অলিভের পুরো নাম কি? অর্গানিক লিকুইড ইনপুট ফর্মুলা। অনেকে আবার আলিফ বলে ফেলে, আলিফ, কষ্ট করে বলতে পারছে না, আলিফ বলবেন না, আলিফ হলে আবার লায়লা পেয়ে যাবেন, ঠিক আছে? আলিফ হলে আলিফ লায়লা হয়ে যেতে পারে, কিন্তু আলিফ বলবেন না, অলিভ। প্রথমে হচ্ছে মাটিতে লাগছে 1 একর, মানে 100 ডিসমিলে আপনি ড্রিপ করে দিতে পারেন বা পাম্প করে দিতে পারেন, বা ইয়ে করে স্প্রে করে, যদি ছোটো জমি থাকে 250 ml লাগবে, অর্থাৎ অর্ধেক। 250 ml মানে 500 হাফ, অর্ধেক লাগবে মাটিতে দিতে হবে। কখন? মোটামুটি গাছের বয়স 20 থেকে 22 দিন বা 25 দিন হয়ে যাওয়ার পরে অলিভ দিতে হবে। ধান, আলু, যা কিছু 3 সপ্তাহ মোটামুটি গেলে অলিভ দিতে হবে। 2 সপ্তাহ পেরিয়ে গেলে বা 3 সপ্তাহের কাছাকাছি। মাটিতে কিভাবে দেব? আইদার আপনি অলিভ 250 ml একটা জায়গায় নিয়ে নিলেন, তারপরে ওটাকে কোনো একটা জায়গায় দিয়ে দিলেন, যে কোনো জায়গায়, পিছন থেকে আপনি পাম্প করে জল ছেড়ে দিন। অলিভ দিলে কিন্তু জল দিতে হবে, যদি জল না দেন তাহলে অলিভ ভালো করে মিশবে না, কাজ করবে না। ওই জন্য অনেকে অলিভ ছেড়ে দেয়, বলো রেয়ার পেলাম না, এই না সেই না। অলিভ কিন্তু মাটিতে দিলে জল দিতে হবে, লেখা আছে স্পষ্ট করে। ড্রিপ দিয়ে দিন, যেভাবেই হোক, রাইট? সেচে করে আনুন, স্প্রিংকলার করে দিন, বিভিন্ন জায়গায় রাজ্যে বিভিন্ন রকম, তো আপনাকে জল দিতে হবে। এটা কখন দেবো? 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরে, ঠিক আছে? বেশি দেরি করা যাবে না। নেক্সট হচ্ছে আমাকে এবার আসল ফোলিয়ার। দেখুন লেখা আছে ফোলিয়ার। ফোলিয়ার মানে কি? পাতা বা শাখায় স্প্রে করা। ফোলিয়ার মানে ইংলিশে, বাংলায় পাতা বা শাখায় যে স্প্রে করে, ভিজিয়ে স্প্রে করে, সেটাকে বলে ফোলিয়ার। এবার লিখে নিন। প্রথম হচ্ছে যেমন যেগুলো 3 থেকে 3.5 মাসের ফসল, 3 থেকে 3.5 মাসের ফসল কী কী আছে? ডাল, শস্য মানে ধান, গম, ডাল, যে কোনো ডাল, যে কোনো 3 মাসের ডাল, রাইট? 3 মাস লাগে, মানে ফসলটা দেওয়ার পরে 3 মাস তুলতে সময় লাগে, এরকম ডাল। তারপরে ধরুন আমাদের যেটা ইয়েটা পাট, রাইট? তো যে কোনো 3 মাস বা তার বেশি যেগুলো আছে, 3.5 মাস বা 4 মাসের ফসল। ভুট্টা আছে, হ্যালো, যেগুলো 3 থেকে 4 মাসের ফসল, লিখে নিন।
সেগুলোতে হচ্ছে 3 সপ্তাহ অন্তর রিপিট করতে হবে, 3 সপ্তাহ অন্তর স্প্রে রিপিট করতে হবে। মানে সহজ কথা আমি বুঝিয়ে বলছি, আজকে 9 তারিখ, আজকে গাছের বয়সটা মোটামুটি 3 সপ্তাহ পেরিয়ে গেছে। ধান গাছের বয়স 18-20 দিন, 9 তারিখ 9 মার্চ, আজকে আমি অলিভ দিলাম মাটিতে। 1 বা 2 দিন পরে, মানে কালকে 10 তারিখ বা 11 তারিখ সোমবার, 1 কি 2 দিনের মধ্যে আমি প্রথম স্প্রে মারবো। কার স্প্রে? অলিভের। বুঝতে পারছি? আজকে 9 তারিখ আমি অলিভ দিলাম মাটিতে, হলো কালকে বা পরশু 2 দিনের মধ্যে স্প্রে করব। কোথায়? পাতায়, ওই প্রথম স্প্রে। এবং ওই যে কালকে 10 তারিখ থেকে 21 দিন অন্তর অন্তর আরও 2 বার স্প্রে করব। তাহলে কালকে 10 তারিখ, নেক্সট স্প্রে কবে হবে? 31 তারিখ। হ্যালো, বলতে পারলাম? আবার নেক্সট স্প্রে কবে হবে? 21 তারিখে। 21 দিন অন্তর, যেগুলো 3 থেকে 4 মাসের ফসল, খুব কঠিন নয়, খালি মাথায় লিখে রাখুন 21 ডে অন্তর রিপিট করতে হবে। প্রথমবারটা মাটিতে, তারপরে স্প্রে, তারপরে স্প্রে স্প্রে স্প্রে, 3 বার স্প্রে আর 1 বার মাটিতে। সিমিলারলি নার্সারি, প্রচুর বড় ব্যবসা করতে পারেন, কয়েক লাখের ব্যবসা হতে পারে। নার্সারি দুর্গাপুর আশেপাশে আছে নার্সারি, শাকসবজি, যে কোনো শাকসবজি 2 থেকে 2.5 মাসের। তারপরে লাউ জাতীয় যেগুলো আছে, মানে লাউ, কুমড়ো, পটল, এগুলো মাচায় হয়, বুঝতে পারলাম, শশা, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 12 দিন অন্তর রিপিট করতে হবে, অর্থাৎ মাসে 3 বার স্প্রে করতে হবে। লিখে নিন যার যেটা হয়। যেগুলো লাউ, কুমড়ো, শশা, শাকসবজি, নার্সারি, এগুলোতে হচ্ছে 10 থেকে 12 দিন অন্তর রিপিট করতে হবে। প্রথম স্প্রে কখন করব? ওই 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হয়ে গেলে প্রথম স্প্রে, তারপরে রিপিট করতে হবে 10 বা 12 দিন অন্তর। বুঝতে পারলাম? এটা হচ্ছে নার্সারি, শাকসবজি আর লাউ বা কুমড়ো, পটল জাতীয়। এবার আসি ফুল। ফুল হচ্ছে 15 দিন অন্তর, মানে মাসে 2 বার। গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, যা যেটা চাষ হয়, মানে চাষের জন্য, রাইট? গোলাপ ফুল হতে পারে। দেখেন বিরাট বড়, সব কটাই কিন্তু বিরাট ব্যবসা নিতে পারেন। এই জন্য বলা হচ্ছে অল্প সময়ে অলিভ আপনাকে ডায়মন্ড বানাতে পারে। কিন্তু অলিভকে বুঝে নিন, এটা প্রোডাক্ট নয়, এটা ডায়মন্ড হওয়ার রাস্তা। হ্যালো, বুঝতে পারলাম? আর লাস্ট হচ্ছে যেগুলো 1 বছরের ফসল, লাস্ট আমাদের পশ্চিমবঙ্গে চা তো উত্তরবঙ্গে হয়, কলা আর আখ। কলা আর আখ কতদিন লাগে গাছ থেকে তোলা অবধি? 1 বছর লাগে, 12-13 মাস। অলিভ দিলে কি হবে? একটা নর্মাল কেমিক্যাল দিয়ে যে কলা কত কিলো হয়? 15-20 কিলো, 20ও হয় না, 17-18 কিলো, তাই তো? কেমিক্যাল দিয়ে 1 কাঁদি কলা 15-17 কিলো। অলিভ আর গ্রো ম্যাজিক মারুন, 25 থেকে 30 কিলো হয়ে যাবে কলা। আর যে আখ আছে, আখগুলো লম্বা হবে, রসালো হবে, মোটা হবে, প্রচুর সুন্দর সুক্রোজ থাকবে, খেয়ে মনে হবে যে আখের মতো আখ খেলাম। তো যেগুলো 1 বছরের আছে, লিখে নিন কলা, আখ, এগুলোতে 1 মাস 1 বার দিলেই হবে, মাসে শুধু 1 বার। তাহলে এই শিডিউলটা কিন্তু মনে রাখতে হবে, বারবার আগ্রাতে হবে, বারবার 1 বার ট্রেনিং নিলে হবে না। মোবাইলে ছবি তো তুলে রাখবেন, ওটা ছবি তো মোবাইলে থেকে যাবে, আবার 2026-এ যদি কখনো আসি তাহলে দেখা হবে, রাইট? মোবাইল দেখে যাবেন, কোনো দিন বারবার ট্রেনিং না নিলে এগুলো হবে না। সিম্পল কথা, লিখে রাখতে হবে, বারবার বলতে হবে, পড়তে হবে, দেখতে হবে। তাহলে অলিভের এই নিয়মটা কিন্তু আলাদা, স্পেশাল প্রোডাক্ট, স্পেশাল অ্যাপ্লিকেশন, রাইট? এটা স্পেশাল প্রোডাক্ট, তাই স্পেশাল অ্যাপ্লিকেশন। আর যেটা আমাদের গ্রো ম্যাজিক ছিল, ওটার থেকে অনেক অনেক বেশি পাওয়ারফুল। এটা হচ্ছে সুপার স্ট্রং বায়োস্টিমুলেন্ট। লিখাইতে পারেন কম্পেয়ার করলে যে গ্রো ম্যাজিক তো ম্যাজিক ভালো। এবার আমি আসছি কিছু স্পেশাল। অলিভ দিলে কি হয়? এই যে ন্যানো ইউরিয়া আছে মার্কেটে, ন্যানো ইউরিয়া লিকুইড, ইফকো কোম্পানি থেকে কত তাড়াতাড়ি অ্যাকশন দেবে। এটা কি করে? টার্গেট ডেলিভারি, মানে একদম যেখানে গাছের ভেতরে গিয়ে যে অংশটায় দরকার সেইখানে অলিভ পৌঁছে দেয়। এবং অলিভ ন্যানো ইউরিয়ার থেকে অনেক তাড়াতাড়ি কাজ করে। ন্যানো ইউরিয়া স্প্রে করলে 2 থেকে 3 সপ্তাহ অ্যাকচুয়ালি লেগে যায় গাছের ভেতরে যেতে, রাইট? ওটা মাস্কিং করা থাকে, ইংলিশে বলে মাস্কিং, মানে ফর্মুলাটা এমনভাবে তৈরি করা, ন্যানো ফর্মুলা যেটা আছে, মাস্কিং করা থাকে, আটকানো থাকে, ঘেরা থাকে। ওই জন্য স্প্রে তো করে দিল, চাষি বললো বাহ আমি তো রেজাল্ট পাবো, 2 থেকে 3 সপ্তাহ লাগে রেজাল্ট পেতে। আর আমাদের এটা
3 থেকে 4 দিনের মধ্যে চুটকিতে রেজাল্ট দেবে, কারণ আমাদের এটা থাকে না। এই হচ্ছে পাওয়ার। বলতে পারলাম অলিভ হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে গাছের রিয়াকশান টাইম। বাংলা বলে না, আপনি গাছে দিলেন, গাছ কি করলো, আপনাকে আপলাইন শেখালো, আপনি কি করলেন, এটাই তো আপনার রিয়াকশান টাইম। ট্রেনিং তো পেলেন, শেষ হয়ে যাবে, ব্যাস। এইবারে আপনি কি করবেন? এই যে ট্রেনিংটা আজকে হলো এত দীর্ঘ, এত লম্বা ট্রেনিং আমি কোথাও দিই না, রাইট, অনেক আগে। কিন্তু আপনারা যেমন অনেক, যেহেতু 5 বছর পরে আপনারা দুর্গাপুর মনে ভুলেই গেছে আমাকে, তাই ভাবছেন হারভেস্টকে মনে ভুলে গেছেন। আমার মনে হয় আপনাদের হারভেস্টকে দরকার নেই, আমি এই ফিডব্যাকটাই দেবো ম্যানেজমেন্টকে, মনে হচ্ছে এরকম, তাই তো অ্যাটিটিউড পাল্টাতে হবে। সোজা কথা, এখানে র্যাঙ্ক নিয়ে কোনো কথা বড়াই করবেন না। দেখেছেন অনেক বড় বড় রথী মহারথী আজকে উড়ে গেছে, মাইলাস্টলে নেই, সিটিসি আইটিসি র্যাঙ্কেও ইনকাম নেই। ওই যে অহংকার, আমার লাগবে না, আমি তো নিয়েছি ট্রেনিং, আমি সব জানি, আমি মোহন স্যারের ট্রেনিং নিয়েছি, আমি ইউটিউবে শুনেছি। তো আজকে কি একটু আলাদা লাগলো? এর আগে যদি কোনোদিন ইউটিউবে শুনে থাকেন বা অনলাইন, একটু কি আলাদা লাগলো? কিছু কি বোঝাতে পেরেছি? কিছু কি শেখাতে পেরেছি? সামান্য হলো, প্রথমবার তো হতেই পারে, পুরো আমি আশা করছি না, আমিও প্রথমবার, রাইট। এটা আবার বলছি যে এটা হচ্ছে গাছের রিয়াকশান টাইম কমিয়ে দেয়, মানে গাছ তাড়াতাড়ি দ্রুত রিয়াকশান দেবে, রাইট। গাছের একটা প্রতিক্রিয়া থাকে, আপনি গাছে দিলেন, কমিয়ে দেয়। আর ন্যানো ইউরিয়ার থেকে অনেক বেশি পাওয়ারফুল, মাথায় রাখুন। আর এটা দিলে ফাইনালি ক্লোজ করব, আবার ফিরে আসছি। এইটা কিন্তু বারবার বলছি, মাটিতে মিনিমাম 1 বার স্প্রে দেবেন, বলা হয়েছে মাটি আর স্প্রেতে রিপিট করুন, বাট সবসময় যদি মিনিমাম 1 বার প্রথম স্প্রেটা দেবেন মাটিতে, দেবেন, আর তারপরে থেকে 3 বার রিপিট করবেন। শাকসবজি নার্সারি হলে 10-12 দিন অন্তর, যেগুলো 3-4 মাসের ধান, আলু, গম, ভুট্টা এগুলো আছে, এগুলোতে হচ্ছে 21 দিন অন্তর, অর্থাৎ 3 সপ্তাহ। আর যদি ফুল হয় তাহলে 15 দিন অন্তর, তো মাসে 2 বার। আর যদি আখ আর কলা হয় তাহলে প্রতি মাসে 1 বার করে অলিভ আর গ্রো ম্যাজিক। এবার লাস্ট হচ্ছে এটার সঙ্গে কি মিশিয়ে স্প্রে করব। ওই যেটা বলেছিলাম, এটার সঙ্গে বেস্ট হচ্ছে আপনি অলিভ আর গ্রো ম্যাজিক, এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন আমার হিসাব অনুযায়ী। এটা দেবো আমি 2 ml পার লিটার, স্প্রে করার ডোজ কত 2 ml, আর মাটিতে কত দেবো 100 ডিসমিল 250 ml, আর এটা দেবো 1 গ্রাম পার লিটার, 1 গ্রাম পার লিটার মানে 15 গ্রাম, রাইট। তো 15 লিটার ড্রামে 30 ml, এটা 15 গ্রাম, আর স্প্রে প্লাস 7.5 ml। এইটা মিশিয়ে যদি স্প্রে করেন, রিপিট করতে বলেছে, তাহলে আরও ভালো। আর নাহলে খালি অলিভ দিলেও চলবে। আর ফাইনালি অলিভ দিলে আমি ইউরিয়া ডিএপি কত কমাবো, যেটা চাষি ভাইদের প্রশ্ন, সবই তো বুঝলাম। ভূয়াস্ত দিলে 30% বলছেন, আর গ্রো ম্যাজিক দিলে প্রায় 40 থেকে 50%। এবার এটা শুনে নিন, শুনে আপনার রাতের ঘুম উড়ে যাবে। অলিভ দিলে 60 থেকে 70% ইউরিয়া ডিএপি লাগবে না, তাও লোকে চুপ বসে আছে। হ্যালো, অলিভ দিলে প্রায় 60 থেকে 70% লাগবে না। অলিভকে আনুন, অলিভকে একটু চিনুন, অলিভকে ডাকুন, অনেককে তো ডেকেছেন, তো অলিভকে দিন, রাইট। সো উইথ দ্যাট আমাদের প্রোডাক্টের পার্টটা শেষ হলো, এবার আমরা ডেমো যাব, তারপর আপনাদের কোশ্চেন নেব। সামান্য এটাও আপনি আইদার ড্রপ করে, বা ড্রপার হলে ভালো হতো, তো ড্রপার নেই, অল্প করে দিন, হালকা করে দিন, ওইটা দিয়ে করতে পারেন, ওই যে কাটা দিয়ে, বা ওই যে এটা দিয়ে করতে পারেন, এটা দিয়ে অল্প নিন, সামান্য দেবেন একটু। বাড়িতে ওই 500 ml দিলেও হবে, 500 ml জল এটা নেবেন, এবার ওটা দিন, এর মধ্যে ঢালুন, দিয়ে একটু ভাতটাকে ভালো করে করে দিন, নাড়িয়ে দিন। এটা দিয়ে বাঁধাকপির পাতা দেখেছেন, কুকুরে গেছে না, সরে যায় না, ওটাকে দেবেন, দেখবেন তাজা করে দেবে, অদ্ভুত ম্যাজিক করে দেবে। এবার আমরা কি করছি, কিছু মানুষের মুখ দেখলাম এই ধনে পাতার মতো হয়ে আছে, কিছু দিদির মুখ তো মুখ ফুলে বসে আছে, এদের মুখটা একটু ভালো করে দিন, যেতে যেতে হ্যাঁ রেখে দিন, ডিফারেন্সটা কি আছে আমি অর্ধেক রেখে দাও। এটাকে রোদে শুকানো আছে, এটা পুদিনা পাতা দিয়েও করতে পারবেন, বলে রাখলাম। বাড়ি থেকে পুদিনা পাতা যদি শুকিয়ে, বা আপনার বাঁধাকপি পাতা দিয়ে দিন, কোনো মাথা তো গোপাল সার দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিন। 2 মিনিট থেকে 3 মিনিট রাখতে হয়। এর মধ্যেও কি করবে, এবার ভিডিও করুন, কাছ থেকে কাছে আনুন। ওর মধ্যে কি ম্যাজিক হচ্ছে জানেন, ওই যে এমআই স্প্রে প্লাস প্রত্যেকটা পাতা যাবে, পাতাগুলো খুলতে থাকবে। মোবাইলে ক্লোজ করুন, যদি আপনার কাছে বাড়িতে করবেন, দেখবেন এগুলো খুলে খুলে তাজা হয়ে জিন্দা হয়ে, ও দেখবেন কিছুক্ষণ পরে আবার যেমন শুরুতে ছিল,
এবং আরেকটা বলছি, আপনারা আরটিপি করেন তো? হ্যালো, এই সরে যান। আরটিপিতে আমি দেখেছি, আমাদের নাম নিচ্ছি না, কয়েকটা টিম আছে, টিমের নাম নিচ্ছি না, এরা এতটাই কিপটে হয় টপ লিডারগুলো, একটা মালা আনে, যেমন আমাকে পড়িয়েছে দুটো, ওই মালাটাই বিকালবেলা পড়াচ্ছে, আবার আগের দিন সামনের দিন পড়াচ্ছে, মানে মালাও বলছি শুকিয়ে গেছে আর পাচ্ছি না। এইবারে হচ্ছে আমি যেটা বলে যাচ্ছি, গাঁদা ফুলের মালা বা রজনীর মালা, এই যদি সম্ভবত এইটাতে এমআই স্প্রে প্লাসের একটা সলিউশনে ভিজিয়ে রাখুন, ওই মালা 36 নয় 48 ঘন্টা অবধি তাজা থাকবে। ভালো আছেন? সরি, হ্যাঁ খরচা কমে গেল। আরে শুধু মিটিং এর না, বলুন। আমরা এইখানে 4টে প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি আলু চাষের ক্ষেত্রে। একদম। ইন্ডোফিলটা ব্যবহার করছি, এটা কি বন্ধ করে দেবো না সেটা? ইন্ডোফিলের যেটা আছে বন্ধ করার দরকার নেই। আমি বলবো আপনাকে দুটো অপশান দিচ্ছি। ইন্ডোফিলের পরিমাণ যেটা দিতেন, মানে যতটা পরিমাণ, সেইটা ফ্রিকোয়েন্সি কমিয়ে দিন। আর যদি মনে করেন 2 নম্বর অপশান দিলাম, আপনার কেমিক্যালের প্রতি এখনও বিশ্বাস আছে বা একটু ভরসা আছে, তাহলে ইন্ডোফিল ইউজ করুন। যদি মনে করেন অর্গানিক দেবো, তাহলে ইন্ডোফিলের বদলে আমাদের এই যেটা প্রাউড 10টার জন্য আছে, এটা ইউজ করতে পারেন আরামসে। ইন্ডোফিল থেকে ভালোই জাল দেবে। পাউডারের সঙ্গে অলিভও দেওয়া যায়, পাউডারের সঙ্গে গ্রোমাজিকও দেওয়া যায়, যেটা আপনার সুবিধা। ওকে, ম্যাক্সিমাম পাউডারের সঙ্গে গ্রোমাজিকই দেয়। আমি আপনাকে বলবো, আপনি পাউডারের সঙ্গে এবছর অলিভ দিয়ে দেখুন। প্রাউড অলিভ দুটো মিশিয়ে 2 ml করে, আর স্প্রে প্লাস 0.5 ml হিসাবে 15 দিন অন্তর মেরে রাখুন, ধসা আটকানোর জন্য। ঠিক আছে, গ্রোমাজিকও দিলে চলবে, বাট আমি বলবো আপনাকে অলিভ দিতে বেটার হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কোন আছেন? কিছু কোন কোশ্চেন বলুন। গ্রো ম্যাজিকটা কি মাটিতে দেওয়া যাবে না শুধু স্প্রে করা যাবে? না, আমি তো বুঝিয়েছি, মাটিতে একবার ভূয়াস্তর সঙ্গে। পরিমাণটা কতটা? টোটাল যদি বলেন 1 বিঘাতে হচ্ছে 30 গ্রাম, বিঘা প্রতি 30 থেকে 35 গ্রাম, আর 1 একরে মানে 100 ডিসমিল হচ্ছে 100 গ্রাম। 1 বিঘা সহজে রাখুন, 30 গ্রাম দিলেই হবে। মাটিতে একবার 3 বার স্প্রে। এবার বলি আপনাকে হিসাবটা, 1 বিঘায় যদি 30 গ্রাম হয়, তাহলে একর হচ্ছে আমাদের হিসাবে 2.5 বিঘা মানে 100 শতক। ওকে, 2.5 শতক। আচ্ছা, ওইখানে লাগছে আপনার 30 30 60 75 গ্রাম। হ্যাঁ, ঠিক আছে, মানে একটা প্যাকেট লাগবে মাটিতে। এবার বলি, হ্যাঁ আপনি বলেন 100 গ্রামে 1 একর। 1 একর না, 100 গ্রাম ফর 1 একর, 100 ডিসমিলের জন্য। হ্যাঁ বেশ, ঠিক আছে। এবার ওটা আমার 75 গ্রাম চলে গেল মাটিতে। হ্যাঁ, 25 গ্রাম থাকছে, 25 গ্রামটা একবারও স্প্রে হবে না। ওটার জন্য, ওটা বললাম স্প্রের জন্য আরেকটা প্যাকেট। মানে মাটিতে হচ্ছে 1 প্যাকেট, আরও ক্লিয়ার করে দিচ্ছি, মাটিতে 1 প্যাকেট আর স্প্রে মিশিয়ে 2 প্যাকেট। আর অলিভ সুপার যেটা, ওটা একটা বোতলে আপনার হয়ে যাবে পুরো। আলুতে তো জলে দেওয়া যাবে না, আলু দেওয়া যাবে না। আলু আপনি তাহলে অলিভের একটা সুবিধা আছে, মাটিতে মানে জল মিশিয়ে আপনি মাটিতে স্প্রে করে দিন, ওটা করে দিন, ওটা করলে হবে। আর অলিভ কিন্তু 1 একরে মাটি এবং 3 বার স্প্রে করেও বেশি থাকবে। হ্যাঁ, ওটা মাটিতে ডাইরেক্ট স্প্রে করে দিন। মাজরা পোকা যদি ভূয়স্ত দেয় শুরু থেকে, অনেকটাই আটকে যায়, আসে না। যেমন আমি কুচবিহার, জলপাইগুড়ি ওসব দিকে শুনলাম, যারা যারা ভূয়স্ত ইউজ করেছে তারা মাজরা পোকা আসেনি, বাট স্টিল তারপরেও যদি আসে, তাহলে হচ্ছে এমআই ভির আর স্প্রে প্লাস মিশিয়ে মারতে হবে। যদি এসে যায় তাহলে 8-10 দিন অন্তর রিপিট। আর যদি মনে করেন আটকাবো, তাহলে মাসে অন্তত একবার করে, বা যদি গত বছর এসে থাকে খুব বেশি হিস্ট্রি থাকে মার্জার, তাহলে মাসে 2 বার করে মেরে রাখুন ভিড়, মিনিমাম 1 বার মারলেই হবে। আর ভূয়স্ত দিতে হবে। আর কারো কিছু ফাইনাল আর কিছু? তুলুন, এবার তুলুন, এবার দেখুন কিরকম হচ্ছে, জিম তাজা হচ্ছে। এবার দেখানে দেখতে বলুন। অলিভ হচ্ছে আইদার আপনার মাটি যদি ভিজা থাকে তাহলে সেখানে স্প্রে করলেন, আর যদি মাটি শুকনো থাকে তাহলে পরে জল দিতে হবে। মাটি শুকনো থাকে পরে জল দিতে হবে। হ্যাঁ, তাহলে চলবে একদম। ভেজা মাটি হলে অলিভ মেরে আপনি ওটাকে মিশিয়ে দিলেন, বা যেটাকে বলেন না ইয়ে করে দেওয়া, জল দিয়ে, তাও চলবে একদম। জল লাগবে, মানে মাটি অলিভ দিয়ে জল লাগবে, আপনি আগে দিন বা পরে দিন জল লাগবে। এবার বলুন, দেখান, একটু কম্পেয়ার করুন। নমস্কার স্যার, বলছি স্যার আমরা তো জমিতে বিভিন্ন ফসল লাগাই, সরে যান, আওয়াজ আসছে, ওটা হ্যাঁ। শুরুতে আমরা যে বীজ রোপণ করছি, সেই বীজটা কি শোধনের ক্ষেত্রে আমাদের কোনো রকম প্রোডাক্ট? ও আচ্ছা, খুব ভালো। হ্যাঁ,
খুব ভালো প্রশ্ন, এটা হয়তো মিস করে গেছি আজকে। যে আমরা যে ধানের চারা লাগালাম বা সর্ষের বীজ, তাহলে আমরা লাস্ট যেটা বীজটাকে শোধন করা বা যেটাকে আমরা বলি বীজের ট্রিটমেন্ট কীভাবে করব বা আছে কি? ইয়েস, উত্তর আছে। আপনারা বুঝেছেন, আলু, পেঁয়াজ এগুলো মাটির ফসল, আদা, হলুদ এগুলো হচ্ছে ম্যাক্সিমাম 90 থেকে 95% কী লাগে? ফাঙ্গাস। আগে বুঝতে, মাটির নিচ মানে ফাঙ্গাস, মাটি বাহিত ফাঙ্গাস। তাহলে আমরা মোটামুটি লিখে নিন 20 লিটার জলে 50 ml প্রাউড, এখানে হচ্ছে প্রাউড হচ্ছে আমাদের কী প্রোডাক্ট? ফাঙ্গাসের জন্য। 20 লিটার জল বা পানি যাই বলুন, 50 ml প্রাউড, 25 ml অলিভ, 25 ml অলিভ আর 10 ml স্প্রে প্লাস। আবার রিপিট করছি, 20 লিটার একটা মোটামুটি আন্দাজে বললাম। এবার বলবেন আমার তো এত বড় আলুর বিঘা আছে, মানে বাগান আছে, এত কেজি আমার আলুর বীজ লাগাই, তাহলে এই হিসেবে আপনি ডোজটা ক্যালকুলেট করে নেবেন। 200 লিটার জল হলো একই হবে, মানে 20 লিটার জল, 50 ml প্রাউড, 25 ml অলিভ আর 10 ml স্প্রে প্লাস। এইটাতে আপনার ধানের চারা, আলু বা বীজ যা যা আছে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখতে হবে, তারপরে শুকিয়ে তারপরের দিন লাগাবেন। বললাম তো স্যার, 20 লিটার জল, 50 ml প্রাউড, 25 ml অলিভ আর 10 ml হচ্ছে স্প্রে প্লাস। এই সলিউশনটা বানিয়ে 1 মিনিট একটু শেষ করে নিন, সে এর মধ্যে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে বা ভিজে রাখবেন। মার্কেটে যেটা দিয়ে কেমিক্যাল দিয়ে শোধন করছেন ওটাকে বন্ধ করতে পারেন, অনেক ভালো আপনার দেবে, স্টেবিলিটি বা প্রোটেকশন দেবে আমাদের এই সলিউশনটা। প্রাউড দিয়ে করুন, দেখবেন অনেক ভালো পাবেন। ঠিক আছে, বলুন। দিলেও চলবে। আচ্ছা, ভালো প্রশ্ন করছে। শোধনের ক্ষেত্রে কি গ্রোম্যাজিক না দিলেও চলবে? অলিভ যদি 25 ml দিই আর যদি গ্রোম্যাজিক দিই, তাহলে লিখে নিন গ্রোম্যাজিকও লাগবে হচ্ছে 50 গ্রাম। এই জন্য পয়সা মানে খরচা পেয়ে যান। হ্যাঁ, ওই জন্য 50 গ্রাম অলিভ দিলে 50 লাগবে। এটা হচ্ছে যেটা বুঝিয়েছি, এটা হচ্ছে ভাইরাস যে বুঝিয়েছি, ভাইরাস আছে। তাহলে মানে যদি ভুল হয়ে থাকে আর ধসা লেগে যায়, তাহলে বাঁচানোর উপায় আছে। সেটা হচ্ছে অলিভ আর প্রাউড। অলিভ আর দেখাও আমাদের ধনেপাতা, আর এই শুকনো মরা ধনেপাতা তাজা হয়ে গেছে তো মুক্ত মতন। এইবারে আবার জল দেবো। এবার দয়া করে অল্প ওইটা রাখো, এটা রাখো, অল্প একটু জল দাও, একদম অল্প, 1 ফোঁটা হলো। এইবারে এটা নাও, এটা কি আছে বোতলটা দেখো কি আছে, এটা কোনটা, আমরা কোনটা নিলাম, মানে যেটা আমাদের স্টিকার আঠা কি তাড়াতাড়ি আটকে দেবে, দেখে নাও। ঠিক আছে, সামনে আসো, আপনি সামনে আসুন, সামনে করুন। এই যে নিন, এটা নিন, এটা নিয়ে টাচ করবেন, টাচ করবেন। এবার দেখুন আর জল পড়ছে কিনা। ডান দিকে দেখো, আরেকজন কে আছে, আরেকজন দাও, গোপাল স্যার হাতে দাও, দেখান দরকার, টাচ করুন, এটা তো টাচ করুন, এটা এমআই স্প্রে প্লাস আসবে, আপনাকে আসবে, একটু ধরুন, একটু অপেক্ষা করুন, সব একটা দিন না, আর একটা পাঁচ দিন নিজেরা করুন না, একটু জল দিন, হয়েছে ওনার জল দিন, একটু সামান্য জল দিন, আস্তে আস্তে আস্তে, 1 না 2 ফোঁটা টাচ করতে বলুন তো, টাচ করে রাখুন, দেখুন কী হয়েছে। এবার নিচে রাখুন, ওটা সমানে স্প্রেড হবে। এখানে একটু জল দাও, দাও, টাচ করো, জাস্ট টাচ করো, টাচ না করলে হবে না। হ্যাঁ, ব্যাস হয়ে এগোবে, চিন্তা নেই, ধরে রাখো, অল্প অল্প করে এগোবে। এখানে ধরে রাখলে পুরো 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরো পাতা ভিজে যাবে। ও চলেও চিন্তা করবেন না, সময় লাগবে, উইদিন 2 মিনিটস যে কোনো আপনারা নিজেরা করতে পারেন, এটা কোনো